আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলুন একটা ভিডিও দেখি। সেই ভিডিওটা দেখার পর তারপর আমি কিছু কথা বলছি। আমরা সবাই আসার জন্য হাহাকার, সবাই আসার জন্য হাহাকার। কিন্তু আমার তো ফ্লাইট নেই, আসবে কি করে? আমার বাসার পাশে মারছে একটা মিশন। তাহলে ওনারা দুবাই খুব চেষ্টা করতেছে ঠেকাইতে। ঠিক আছে। আর দুবাই সরকার সবসময় মানুষের পাশে আছেন নিরাপত্তা সেফটির জন্য। আর ওখানে তো সাধারণ মানুষের উপর তো ওরা তো আক্রমণ করবে না। ওখানে ইরানিয়ার মানুষও আছে, বাংলাদেশ বিশ্বের সব দেশের মানুষও আছে। ওরা আক্রমণ করতেছে ওরা আমেরিকান উপরে। ওদের সাথে আমেরিকার সাথে যুদ্ধ হয়, সাধারণ মানুষের সাথে না। তো আমেরিকান যা যা আছে ওখানে ওরা অ্যাটাক করতেছে। বাস ইউএস বাংলা ফাইট না ফাটালে আমাদের অনেক টেনশন, আরো দুশ্চিন্তা আরো বেড়ে যেত। ইউএস বাংলাকে আমার পক্ষ থেকে এবং সাধারণ প্রবাসীর পক্ষ থেকে থ্যাংক ইউ, ধন্যবাদ। তো যাই হোক, ওনার কথাগুলো শুনলেন। এখানে দুইজনের কথা শুনলেন, তারা দুবাই আরব আমিরাত থেকে এসেছে ফ্লাইটে। তো ওনাদের যে প্রথম যে ব্যক্তিটা কথাটা বললো, যে কথাটা উনি যেভাবে বলেছেন, আসলে কি বলবো, বাংলাদেশের মিডিয়া এবং তিনি কি দুবাই আবার যাবেন কি না আরব আমিরাতে ফিরত, সেটাও বোঝা যাচ্ছে না। কারণ উনি যে কথাটা বলেছেন, এই কথাটা যদি আরব আমিরাতের মিডিয়াতে যে আরব আমিরাতের সরকার এই বিষয়টা দেখে, তাহলে উনি কি যেতে পারবে কিনা সেটাও শিওর নাই। কারণ আরব আমিরাত সরকার বারবার বলতেছে যে গুজব না ছড়ানোর জন্য। উনি যেভাবে কথাগুলো বলছে যে আরব আমিরাতের যে একটা পরিস্থিতি বর্তমানে ভয়াবহ, ঠিক আছে, তো এইভাবে তো আসলে প্রবাসীদের, যারা প্রবাসীরা বর্তমানে আছে তারা আতঙ্ক হয়ে যাবে, তাদের ফ্যামিলি আতঙ্ক হয়ে যাবে। আরব আমিরাত সরকার, এই যে দ্বিতীয় ব্যক্তিটি যে কথাটা বললো যে আরব আমিরাত সরকার সর্বোচ্চ চেষ্টা করতেছে যে আমাদেরকে কীভাবে, মানে প্রবাসীদেরকে কীভাবে সেভে রাখা যায়, কীভাবে ভালো রাখা যায়, সর্বান্তক চেষ্টা করতেছে তারা। ওনার কথাটাই সত্য। এবং উনি, আমরা বাংলাদেশি মিডিয়াতে যেভাবে দেখতেছি এরকম কিন্তু না। হ্যাঁ, হচ্ছে, সাধারণত হইতেছে তেমন না, কিন্তু যেভাবে বলা হচ্ছে কিন্তু সেভাবে হচ্ছে না। এই যে উনি যে কথাগুলো বললেন যে সবাই চেষ্টা করতেছে চলে আসার জন্য, হ্যাঁ, আসতে পারতেছে না, এই সেই। কেন রে ভাই? যারা এখানে চাকরি করতেছে, কাজ করতেছে, তারা কি চলে আসার জন্য চেষ্টা করতেছে? আপনি চলে আসছেন, আপনি আর যাবেন না হয়তো। আর যদিও যান তাহলে হিসাব করে যাবেন দুবাইতে, কারণ আপনার ভিডিও কিন্তু ভাইরাল হয়ে গেছে পুরো বাংলাদেশ। তো এইগুলো কথা না বলাই ভালো, ঠিক আছে? দুবাইয়ের সরকার বারবার বলতেছে যে আপনারা অযথাই কোনো কিছু করবেন না, কোনো সংবাদ দিবেন না, কোনো কিছু বলবেন না, যেটা হচ্ছে না সেটা বলবেন না, হইতেছে যেটা স্বাভাবিক চলতেছে। সবাই দোয়া করেন যাতে এটা যুদ্ধটা থেমে যায়, আল্লাহ তাআলা যাতে সকলকে হেফাজত করে ভালো রাখে। একজন আরব আমিরাত প্রবাসী আপনি এই কথাগুলো কেন বললেন রে ভাই? কেন? আর বাংলাদেশের মিডিয়ার কথা কি বলবো, বলার কিছু নাই। কিভাবে ভিউ পাওয়া যাবে সেই চিন্তাই করি সবাই। যাই হোক, সবাই দোয়া করেন প্রবাসীদের জন্য, আল্লাহ তাআলা শুধু দুবাই না, সৌদি বলেন, কাতার বলেন, বাহারা বলেন, সকল জায়গাতে হেফাজত করে এবং যুদ্ধটা যাতে থেমে যায়। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।